আজকে নিয়ে আসলাম আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য পিৎজার রেসিপি। পিৎজা সবাই পছন্দ করে, ছোট বড় বুড়ো সবাই পছন্দ করে, তাই না? তো চলুন। প্রথমে বলে ময়দা নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ। তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম, ইস্ট দিয়ে দিলাম, লবণ, চিনি, বেকিং পাউডার এবং তেল সব কিছু একসাথে দিয়ে উষ্ণ গরম পানি, যেটা হাত ডোবানো যাবে সেই পরিমাণ দিতে হবে। এরকম একটা ডো বানিয়ে নেব। একটু গরম, তাই চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হলে তারপর মেখে নেব। ডোটা খুব সুন্দর করে মেখে নেবেন। এটা নর্মাল পরোটার মতো হবে না, আবার খুব শক্তও হবে না, হালকা নরম নরম হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। একটা প্যানে মুরগির মাংস ছোট ছোট করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিয়েছি স্বাদ মতো, গোলমরিচ দিয়েছি স্বাদ মতো, টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, সামান্য আদা পেস্ট, রসুন পেস্ট দিয়েছি একদমই সামান্য। এই পর্যায়ে শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচে গুঁড়ো করে। টমেটো সসটা একটু বেশি দিয়েছি। আমার আগে ফ্রিজে ছিল ক্যাপসিকাম, হলুদ কালার এবং সবুজ কালার, সেটাও দিয়েছি। পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, সামান্য কাঁচামরিচ দিয়েছি। ব্যাস হয়ে গেল পুরটা। হাত দিয়ে একটা শেপ করে নিয়েছি রুটিটার। এবার কাঁটা চামচ দিয়ে এভাবে করে ফুটো ফুটো করে ছিদ্র করে নিয়েছি, অজস্র ছিদ্র করে নিয়েছি। এবার হালকা ভেজে নিয়েছি। নিচে একটা পেপার দিয়ে পুর দিয়ে সেট করে নিচ্ছি। জাস্ট অ্যাসেম্বল করেই বসিয়ে দেব, আর তৈরি হয়ে যাবে মজাদার পিৎজা। বাসার সবাই পছন্দ করেছে, আপনারাও পছন্দ করতে পারবেন। এভাবে তৈরি করে দেখবেন, খুব সহজে, খুব কম সময়, খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগবে। তৈরি করে নেবেন। চিজ দিয়ে নেবেন বেশি বেশি, যার যেরকম পছন্দ। ব্যাস হয়ে গেল। উপর দিয়ে অরিগানো দিয়ে দিয়েছি এবং সামান্য মরিচ দিয়ে দিয়েছি দেখতে সুন্দরের জন্য। আর অরিগানো ফ্লেভারটা না দিলে পিৎজার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। আবার একটু ঢেকে দিলাম। মজাদার পিৎজা ঘরে বসেই সুন্দর একটা সময় এনজয় করার জন্য আপনার পাশেই থাকতে পারে এরকম একটা খাবার। দেখতেই লোভনীয় লাগছে, তাই না? তো তৈরি করে ফেলুন এমন মজাদার পিৎজা। পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।